যে তোমার এই কেকটা কাটছি বন্ধুরা, আপনি কেকটা খাবেন, ঠিক আছে? সবাই কেকটা কাটবেন, খাবেন, আমরা কেটে দিচ্ছি। আবার আমরা স্টার্ট করলাম, প্লিজ মাথা মাছ দিকে নেন ভাই, ঝামেলা করলেন সবটাই পরিচালক কে আসেন, অনেক সুন্দর বানাচ্ছেন, অনেক সুন্দর, বিউটিফুল। ভাই অনেক কষ্ট করে আমরা, আমার ক্রিম দিও না তুমি, এমনি শুভকামনা তোমার। আচ্ছা আচ্ছা, না ক্রিম মুছে দিচ্ছি, কিন্তু খেতেই হবে। আবারও ক্রিম, ভাই কেকটা ভালো, আপনার খাবেন। সামনে অনেক শুভকামনা ভাই, যে গেয়েছেন, যে বানিয়েছেন দুজনে, আমার বলার একটুকু এদের জন্য শুভকামনা। আমার আপনি গার্ডেন রেখে যান, একটু তোমার ইন্টারভিউটা নিয়ে দিন, তোমার ইন্টারভিউটা শেষ করে তারপরে কেমন হয়? ভালো হয়। আপনি দিবেন, আমরা দেখতে চাই। হ্যাঁ শিওর, ওয়াই নট। তৈরি হবে, আপনারা আপনাদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন, আমরা আপনাদের পাশে আছি, আর আপনারাও আমাদের পাশে এভাবেই থাকবেন। সকল রকমের বৈষম্য ভুলে, আমি বলবো সকল রকমের ভেদাভেদ ভুলে এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাবেন আগামী দিনগুলোতে। যদিও আমি সিনেমার মানুষ, জিও সিনেমা করছেন, তাইবে সিনেমা করছেন, আমরা সিনেমার মানুষ, গানটাকে আমরা অন্যভাবে অন করি, সেই জায়গা থেকে গানটা করে আমি ভীষণভাবে স্যাটিসফাই। আশা করি ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর গান উপহার দিতে পারবো, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আমি সাদমান সামির, আবারও দেখা হবে নতুন কোনো গানে, নতুন কোনো সিনেমা হলে। বলে রাখছি, আমি আমার দুইটা আপকামিং মুভির নাম বলে রাখছি আজকের এই দিনে। সেটা এই মাসে, এই বছরেই হয়তো এপ্রিলে রিলিজ হবে, উদীয়মান সূর্য, বাসরঘর। আশা করছি সিনেমা দুটির ব্যাপারে আপনারা এরকম আমার পাশে দাঁড়াবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সাদমান ভাইকে তুমি চালাও, ওইটা পরে আমি হচ্ছে পাশে যাচ্ছি, দেন হচ্ছে ঘোড়াটা যাচ্ছে না, দেন আমি যখন ঘোড়াটাকে নিয়ে টান দিলাম তখন ঘোড়াটা সুন্দর যাচ্ছে। ম্যাটার হয় কি, যে আমরা জানি যে বাইক রাইডিং বা কার রাইডিং করার যে একটা ব্যাপার থাকে, হর্স রাইডিং এর একটা ব্যাপার থাকে, এটাও কিন্তু মানে ঘোড়া চালার, মনে আছে আপনার? হ্যাঁ, ঘোড়া চালার একটা ব্যাপার থাকে, যে ঘোড়া কিভাবে ড্রাইভ করতে হয়। আপনার থেকে আপুটা ঘোড়া চালানো না না, মানে ঘোড়াটা এরকম ছিল আর কি, মানে মজার একটা স্মৃতি বললাম। গানে ঘোড়া চালিয়েছি, তো এই ঘোড়াটা কেন জানি আমাকে খুব একটা মনে হয় লাইক করেনি। হ্যাঁ, লালপরীকে দেখে এরকম একটা জায়গায় ঘোড়া হয়তো নিজেই ইমপ্রেস হয়ে গেছে, সেই জায়গা থেকে ঘোড়া, না আমি বেশি ইন্টারেস্ট ছিলাম আর কি ঘোড়াটা নিয়ে, এই জন্য আমি ওটা নিয়ে আর কি বেশি ছিলাম। তো যাই হোক, আমি যেটা বলবো যে কথাটা ভাইয়া বলেছেন যে শিল্পীর কি কি সত্তা থাকা উচিত, আমি মনে করি যে ব্যক্তিগতভাবে আমার ওপিনিয়ন, সাহিত্যে বা আমরা যারা আছি আর্ট কালচারের এই মানুষগুলা, আমরা জানি না, আমাদের মনের অগোচরই হয়তো এই রসগুলা বিরাজ করছে, সেগুলাকে আস্বাদন করতে পারছি আমরা কতজন আমরা জানি না। আমি যদি একটু সাহিত্যিক ভাষায় কথা বলি, 9টা রসের সমন্বয়ে একটা মানুষের লাইফ চলছে এবং সেটার
প্রেক্ষাপটে কিন্তু সাহিত্য রচিত হচ্ছে, আর সাহিত্যের বাইরে কিন্তু আর্ট কালচার না। তো সেখানে একজন শিল্পীকে প্রথমেই যেটা হতে হবে, একজন প্রকৃত মানুষ হতে হবে। তারপর হচ্ছে তাকে একটু একটু করে শিল্পীর সত্তাটাকে ধারণ